আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না। এতক্ষণ আপনারা দেখেছেন নলিনী নিজের মুখের দাগ এবং ভয়ানক স্বপ্ন নিয়ে বিপদের মধ্যে আছে। পুরোহিত মশাই বলেন, ওর এই স্বপ্ন আর মুখের দাগ, এই সবকিছুই ওর আগের জন্মের সাথে যোগসূত্র রয়েছে। আগের জন্মের এই পিশাচ প্রেতাত্মা যখন নলিনীর সঙ্গে আসে তখন পুরোহিত মশাই এক বিশেষ যজ্ঞের মাধ্যমে তাড়ানোর চেষ্টা করে। এখন আগে কালো বিড়ালটাকে ওপরের দিকে ছুঁড়ে মারার পর যখন হাওয়ার মধ্যে বিলীন হয়ে যায়, নলিনীর মা এবং পুরোহিত মশাই অবাক হয়ে যায়। তৎক্ষণাৎই নিজের ঘরে চিৎকার করা নলিনী তাদের সামনে আসে। ওরা দেখতে পায় নলিনীর চোখ লাল থেকে নীলে পরিবর্তন হয়েছে, আর সেটা দেখতে ভীষণই ভয়ঙ্কর লাগছিল। তুই কি মনে করেছিস পণ্ডিত, এই ছোট একটা বিড়ালকে তাড়িয়ে দিয়ে তুই জিতে যাবি? হ্যাঁ, আরে না রে, আমি এখনো এখানেই আছি, এই নলিনীরই কাছে, তাই না নলিনী? এই তো সবে দুজনের একসঙ্গে থাকা শুরু হলো, এবার দেখতে থাক যে কি হয় পরে। চলে যায় এখান থেকে শয়তান, ছেড়ে দে আমার মেয়েকে। এমনটা বলে নলিনীর মা কাঁদতে থাকে। পুরোহিত মশাই তখনও পুজো করছিলেন। রাত তখন 12টা বাজে। কালী পুজোর প্রভাবের জন্য বিভিন্ন ধরনের দুষ্ট শক্তি বাড়ির বাইরে ঘুরে বেড়াচ্ছিল। তখনই অন্যান্য লোকেদের চিৎকার এবং চামচিকিদের অনবরত জানলা এবং দরজায় ঠোক্করের আওয়াজ। নলিনীর মা চন্দ্রিকা দেবী ভয়ে একেবারে কাঁপতে শুরু করেছিলেন। এসব কি হচ্ছে? কিন্তু তখনও নলিনী নিজের বড় বড় নীল চোখ দিয়ে পুরোহিত মশাইয়ের দিকে তাকিয়ে রাগে ফুঁসছিল। বাইরে যে এত ঘটনা ঘটছে নলিনীর তাতে কোনো যায় আসছিল না। আমাকে ভয় দেখানোর চেষ্টা করিস না পুরোহিত। তারপর চন্দ্রিকা দেবী বাইরের সব দুষ্ট শক্তির ভেতরে যে চলে এসেছে সেটা অনুভব করতে পারছিল। তৎক্ষণাৎই পণ্ডিত মশাই মন্ত্র উচ্চারণের শক্তি আরো বাড়িয়ে দেন। পণ্ডিত মশাই যজ্ঞের এক কঠিনতর রূপ ধারণ করেছিলেন, আর অন্যদিকে চন্দ্রিকা দেবী ততটাই ভয়ে কাতর হয়ে পড়েছিলেন। চন্দ্রিকা দেবীর আশেপাশে যে ওই প্রেতাত্মা উড়ে বেড়াচ্ছিল সেটা দেখে একেবারে গলা শুকিয়ে গেছিল তার। সাবধান চন্দ্রিকা দেবী, আপনি যত ভয় পাবেন এই প্রেতাত্মা পিশাচেরা ততই আপনাকে ভয় দেখাবে। ভয় পেয়ে এখন পিছিয়ে গেলে হবে না, সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। এমনটা বলেই পুরোহিত মশাই মন্ত্র পড়তে শুরু করেন এবং চন্দ্রিকা দেবীর পাশ দিয়ে সিঁদুর দিয়ে গণ্ডি কেটে দেন। এবার আপনি এখানে সুরক্ষিত। রাত 2টো পর্যন্ত যজ্ঞ চলে। তারপর ধীরে ধীরে সব শান্ত হয়ে যায়। নলিনীর গোটা শরীর থেকে একটা কালো ধোঁয়া বাইরে বেরিয়ে আসে, আর ওই ধোঁয়ার সাথে সমস্ত কালো দুষ্ট শক্তিরা ওই বাড়ি থেকে বাইরে বেরিয়ে চলে যায়। চন্দ্রিকা দেবী নিজের চোখকে কিছুতেই বিশ্বাস করাতে পারছিলেন না। অন্যদিকে পুরোহিত মশাই ভীষণ ক্লান্ত হয়ে পড়েন, আর নলিনী অজ্ঞান হয়ে পড়েছিল। তখনই নলিনী দেবী দুজনকে সামলাতে শুরু করেন। উনি নলিনীকে নিজের ঘরে শুয়ে দেয়। তারপর পুরোহিত মশাইকে খাবার জল দেন। পুরোহিত মশাই, আজ যা আমি দেখলাম তা তো বিশ্বাসই করতে পারছি না। এই সব জিনিস আগে টিভিতে দেখেছি, কিন্তু আজ যখন সবকিছু চোখের সামনে ঘটতে দেখলাম তখন মনে হচ্ছে যেন সব ছেড়ে এখান থেকে পালিয়ে যাই। চন্দ্রিকা দেবী, আপনি খুবই সাহসী। সাহসী পুরুষেরাও এই যজ্ঞ দেখে অজ্ঞান হয়ে যায়। যখন নলিনী মাত্র 2 বছর বয়সী তখন ওর বাবা আমাদের ছেড়ে চলে যায়। এক যুবতী মেয়ের মনে সাহস আর কোথা থেকেই বা আসবে? আজকের দিনটা ভালোভাবে কেটে গেছে। কাল চতুর্দশী, তারপর অমাবস্যা। কাল যজ্ঞ পুজো সব শ্মশান ঘাটে হবে। আজ যত কালো এবং দুষ্ট শক্তি আপনি এখানে দেখেছেন তার থেকে বেশি শ্মশানে দেখতে পাবেন। তখনও কিন্তু আপনাকে মনে সাহস রাখতে হবে। পারবেন তো আপনি? নলিনীর জন্য আমি সব করতে প্রস্তুত, শুধু ও ঠিক হয়ে যাক। পরের দিন পর্যন্ত নলিনী একেবারেই অজ্ঞান ছিল। সন্ধেবেলায় যেই পুরোহিত মশাই বাড়িতে আসে তখনই নলিনীর চোখটা খোলে। তুই চাইলে যা খুশি করতে পারিস পুরোহিত, শেষমেশ তুই অসফলই হয়ে রয়ে যাবি, বুঝলি? দেখবি আজ শ্মশান ঘাটে তোর লাশ পড়বে। সেটা সময়ই বলে দেবে যে ভবিষ্যতে কি হবে। এমনটা বলতে বলতে মন্ত্রপুত মাটি দিয়ে নলিনীর সারা বিছানার বাইরে একেবারে গণ্ডি কেটে দেন। চন্দ্রিকা দেবী, রাত 10টা বেজে গেছে, এবার আমাদের যেতে হবে। পুরোহিত মশাই চন্দ্রিকা দেবীকে নিয়ে শ্মশান ঘাটে পৌঁছে যান। সেখানে ঘুটঘুটে অন্ধকার ছিল। পাহারাদারও নিশ্চুপ হয়ে এক কোণে বসেছিল সেখানে এবং ধূমপান করছিল। পাহারাদার তখন একেবারে নেশাগ্রস্ত ছিল।
পুরোহিত মশাই আর চন্দ্রিকা দেবী যে শ্মশানের ভেতরে ঢুকছে সেটার খেয়ালও ছিল না সেই পাহারাদারের। তখন শ্মশান ঘাটে দুটো চিতা জ্বলছিল। পুরোহিত মশাই নিজের যজ্ঞ শুরু করবেন, তাই ওই চিতার পাশে নিজের পুটুলি রেখে ওখান থেকে ঘটি বার করে নেন এবং তারপরই মধ্যরাতে শ্মশানের পাশেই বয়ে যাওয়া নদীর কাছে গিয়ে ভালো করে স্নান করে চলে আসেন। ভেজা কাপড়েই পুরোহিত মশাই পুজো করতে শুরু করেন। আপনিও স্নান করে নিন। অন্যদিকে চন্দ্রিকা দেবীর মেয়ে নলিনী নিজের ঘরে শুয়ে শুয়ে কাতরাচ্ছিল। শরীরে যেন প্রচন্ড অস্বস্তি। পুরোহিত মশাইয়ের এই পুজোর কাছে কোনো কালো শক্তি জুঝতে পারছিল না। নলিনী জোরে চিৎকার করতে শুরু করে। পুরোহিত, তুই এটা ঠিক করিসনি। আমাকে এখানে একেবারে বেঁধে রেখে চলে গেছিস, কিন্তু তুই যখন ফিরে আসবি আমি তখন নলিনীকে নিয়ে এখান থেকে চলে যাব। নলিনীর চোখ বন্ধ করে কোনো কালো শক্তিকে আহ্বান জানায়। যেইও এমনটা করে অনেক কালো শক্তির প্রেতাত্মারা সেই ঘরে ঘুরতে থাকে। তখন নলিনী বলে, শ্মশান ঘাটের ওই যজ্ঞ এবং পুজোকে আটকা। ওই যজ্ঞ এবং পুজো যেন কিছুতেই না হয়। নলিনীর এমন বলাতে ওই সব পিশাচ এবং কালো শক্তিরা শ্মশানে চলে যায়, যেখানে চন্দ্রিকা দেবী এবং পুরোহিত মশাই পুজো করতে শুরু করেছিল। তারা তখন তাদের পুজোয় বাধা দেওয়ার চেষ্টা শুরু করে দেয়। আমার এই যজ্ঞের কাছে তোদের এই কালো শক্তি কিছুই করতে পারবে না। পুরোহিত মশাই নিজের পুজোর মাধ্যমে শক্তিকে আহ্বান জানায়। পুরোহিত মশাইয়ের এমন কঠিন যজ্ঞে গোটা শ্মশান ঘাট জাগ্রত হয়ে উঠেছিল। অনেক আত্মা সেখানে জাগ্রত হয়ে চলে আসে, যারা ওই পিশাচদের সাথে যুদ্ধ করে পুরোহিত মশাইকে সাহায্য করছিল। অনেকে আবার পিশাচদের সাথে যোগ দিয়ে সেই পুজোকে নষ্ট করার চেষ্টা করছিল। সব বিঘ্ন বাধাকে তাড়ানোর জন্য পুরোহিত মশাই যজ্ঞের আগুন আরো বাড়িয়ে দেন। ওই প্রচন্ড আগুনের সামনে প্রেতাত্মারা আসতেই তখন ভয় পাচ্ছিল। অনেক বাধা বিঘ্নর মধ্যেই পুরোহিত মশাই পুজো সম্পন্ন করেন। আজকের রাত ভীষণই ভারী। কিছুক্ষণের মধ্যেই 3টে বাজবে। 10 থেকে 15 মিনিটের মধ্যে সব শয়তানি শক্তি শান্ত হয়ে যাবে। তাই 3:30 বেজে যাওয়ার পর সময়টা তখন খুবই ভালো। এরই মধ্যে আপনাকে অমাবস্যার স্নান প্রথম সূর্য ওঠার সাথেই আপনি এই নদীতে করে সোজা নিজের বাড়িতে চলে যাবেন। আমিও তারপর কিছুক্ষণ বিশ্রাম করার পর আপনার কাছে যাচ্ছি। কিন্তু বাড়িতে তো নলিনী আছে। এই সময় না জানি ওর কি অবস্থা। না মানে আমি বলতে চাইছি, যদি নলিনী নিজের জ্ঞানে না থাকে তো। আপনার চিন্তার কোনো কারণ নেই। ভোর হতে হতেই নলিনীকে নয়তো আপনি অজ্ঞান অবস্থায় পাবেন বা নিজের মেয়েকে আসল রূপে ফিরে পাবেন। এমনটা বলে পুরোহিত মশাই শেষ মন্ত্র বলে ওখান থেকে উঠে পড়েন। তারপর চন্দ্রিকা দেবীকে ওই নদীতে স্নান করার জন্য ইশারা করেন। স্নান করে চন্দ্রিকা দেবী যে নিজের বাড়িতে ফেরেন, দেখেন যে নলিনী একাই বিছানার উপরে বসে তার নিজের মায়ের জন্য অপেক্ষা করে রয়েছে। মা, মা তুমি কোথায় ছিলে? আমি সারা রাত তোমার জন্য অপেক্ষা করেছি। কষ্টে মেয়ের চোখের তলায় একেবারে কালি পড়ে গেছিল, তাই নলিনী দেবীর খুব মায়া হচ্ছিল। নলিনী গত দুদিনের ধকলে একেবারে শেষ হয়ে গেছে। সোনা সোনা, আমি তোর জন্য কিছু খাবার নিয়ে আসছি। হ্যাঁ, নিয়ে আয়। খুব যে খিদে পেয়েছে আমার। এমনটা বলে ও জোরে জোরে চিৎকার করতে থাকে। নলিনীর চোখ তখনও নীল রঙের ছিল। চন্দ্রিকা দেবী বুঝে গেছিল যে ওটা কোনোভাবেই নলিনী নয়। যেহেতু পুরোহিত মশাই নলিনীর বিছানার বাইরে গণ্ডি কেটে দিয়ে গেছিলেন, তাই নলিনী নিজের বিছানা থেকে বাইরে বেরিয়ে আসতে পারছিল না। কিন্তু নলিনী ওই বিছানার উপরে বসেই চন্দ্রিকা দেবীর ওপর রাগে ফুঁসছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে পুরোহিত মশাই চলে আসেন। চলে এসেছেন পুরোহিত মশাই। দেখুন না নলিনীর আবার কি হয়েছে। আজ অমাবস্যার রাত, আজ সব কিছুই ফয়সালা হয়ে যাবে। নলিনী প্রচন্ড রাগে নিজের বিছানাটাকে এক হাতে তুলে আছাড় মারে, আর বিছানা একেবারে টুকরো টুকরো হয়ে যায়। এমন ভাবেই তোদের হাড়গুলো গুঁড়ো করে দেব আমি। পুরোহিত মশাই ওর প্রশ্নের কোনো উত্তরই দেয় না। বাইরের ঘরে এসে পুরোহিত মশাই যজ্ঞ শুরু করে। তখনই নলিনীর গোটা শরীরে প্রচন্ড ব্যথা অনুভব হয়, আর তাতে কাতরাতে থাকে নলিনী। বন্ধ করো এসব। নলিনীর মুখের সেই দাগটা ধীরে ধীরে বড় হতে থাকে। যজ্ঞের আগুন আরো বেড়ে গেছিল। পুজো আর যজ্ঞের জন্য নলিনীর শরীরের প্রেতাত্মা ছটফট করে কাতরাচ্ছিল। নলিনীর এই মুখের দাগের জন্যই দুষ্ট প্রেতাত্মা নলিনীর শরীরের মধ্যে ঢুকে আছে। যদি ওর এই মুখের দাগটাকে বিলীন করা যায়, তাহলে সব প্রেতাত্মা বেরিয়ে আসবে। কি
বলছেন আপনি? আমার কথা বিশ্বাস করুন, এই নিন জ্বলন্ত কয়লা, এটা নলিনীর ওই কালো দাগের উপর চেপে ধরুন। চন্দ্রিকা দেবীর পুরোহিত মশাইয়ের কথা শোনা ছাড়া সেই সময় আর কোনো উপায়ই ছিল না। যখনই নলিনী ওই চন্দ্রিকা দেবীর হাতে জ্বলন্ত কয়লাটা দেখতে পায়, তখনই তীব্র চিৎকার করতে শুরু করে। এগিয়ে এসো না বলছি। কিন্তু চন্দ্রিকা দেবী নলিনীর কোনো কথা শোনে না। তখনই নলিনীর দাগটার উপরে জ্বলন্ত কয়লাটা রেখে দেয়। নলিনী আপ্রাণ চিৎকার করতে শুরু করে, কিন্তু ওই জ্বলন্ত কয়লা গোটা মুখটা পুড়িয়ে দেয়। কষ্টে প্রেতাত্মা না থাকতে পেরে বাইরে বেরিয়ে আসে। আমি আজ চলে যাচ্ছি সারা জীবনের জন্য নলিনীকে ঝেড়ে, কিন্তু আমার যোগসূত্র সব সময় নলিনীর সাথে থাকবে। প্রেতাত্মা এমন কথা বলে চড়ে চড়ে হাসতে থাকে এবং কিছুক্ষণের মধ্যে সেখান থেকে উধাও হয়ে যায়। তৎক্ষণাৎই নলিনীর মুখের সেই দাগ একেবারেই মুছে যায়। কিন্তু 9 মাস পরে নলিনী এক পুত্র সন্তান জন্ম দেয়। সেই সন্তানের মুখে একটা কালো দাগ ছিল। আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না।